যেই সব জামাইরা বিয়ের পর জোর করে তাদের বউকে দিয়ে পড়াশোনা করায় সেই সব জামাইকে আমি ঘেন্না করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ডেইলি ব্লগ। যেই ব্লগটা করার একদমই আমার ইচ্ছা ছিল না। আজকের ব্লগটা আমার জামাই আমারে দিয়া জোর করে করাইছে আর বলছে যে তুমি মাস্টার্সে ভর্তি হবা, আবার সেই ব্লগ ভিডিও তুমি আপলোড করবা। আচ্ছা, আমার স্বামীজানকে এত করে বোঝানোর পরও তার মাথা থেকে আমার পড়ালেখা বাদ দেওয়ার ব্যাপারটা দূর করতে না পারা আমি একজন ব্যর্থ বউ। দাদাগিরি করেগা মেরে সাথ, দাদাগিরি করেগা, তেরি দাদাগিরি নিকাল दूंगा मैं। অতঃপর তারই কথা রাখতে গিয়ে মাস্টার্সে ভর্তি হয়ে আসলাম। কথায় বলে না, শখের পুরুষের ভালোবাসা অসম্ভব সুন্দর। মানুষটা কিভাবে আমার মনের কথা জেনে যায়। হয়তোবা কোনো একটা কারণে কষ্ট পেয়ে পড়াশোনাটা বলেছিলাম আর করব না, কিন্তু মানুষটা ঠিকই আমাকে জোর করে আবার পড়াশোনায় ঢুকিয়ে দিয়েছে। আর তার জন্যই তো আমি সব সময় বলি, একজন নারীর জীবনে তার স্বামী যদি হয় ভালো, তাহলে তার দুনিয়াটা ভরে যায় জান্নাতের আলোয়। যেহেতু স্বামীর কথা ফেলতেই পারলাম না, তাই সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়ে দিলাম তুলারাম কলেজের উদ্দেশ্যে। আমার সঙ্গী কিন্তু ছিল আমার দুই বান্ধবী। একজন হচ্ছে আমার কলেজ বেস্ট ফ্রেন্ড, আরেকজন হচ্ছে আমার ইউনিভার্সিটির বেস্ট ফ্রেন্ড। আজকে কলেজে যাওয়ার আগে আমার জীবনের প্রথম একটা জিনিস দেখা, সেটা হচ্ছে আমার চোখের সামনে ট্রেন যাচ্ছে। আমি লাইফে প্রথমবার দেখছি। অনেকে হয়তো বিশ্বাস করবেন না, বাট আমার ফার্স্ট টাইম। ও, এখান থেকে ট্রেনে ওঠা যায় মনে হয়, না তো ট্রেনে তো আসতে একে। রেল লাইন পার হলে আমাদের কলেজ। তো কলেজে গিয়ে প্রথমে হচ্ছে আমার প্রয়োজনীয় যেই সব কাগজপত্র, বিশেষ করে হচ্ছে ভর্তি ফর্ম, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড অনলাইনে সব অলরেডি করে দিয়েছিল, বাট আমাকে এগুলো হচ্ছে সব বের করতে হতো। প্লাস হচ্ছে আমার বিগত বছরের যত ক্লাসে আমি পাশ করেছি ওইগুলোর সব, মানে এসএসসি, এইচএসসি, প্লাস হচ্ছে আমার অনার্সের যে মার্কশিটগুলো, এগুলো আমার হচ্ছে বের করতে হতো। তা আমি চলে এসেছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের দোকানে, প্রকাশ আইটিতে। আপনারা যারা তুলারাম কলেজে কম্পিউটারের কাজ করেন, তারা কিন্তু এই প্রকাশ আইটিতে এসে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারেন। ফ্রিতে প্রমোশন করে দিলাম, যেহেতু হাজব্যান্ডের বন্ধু বলে কথা, আবার হচ্ছে দেবর সম্পর্কে, তাই না। আজকে থেকে তুলারাম কলেজের সকল স্টুডেন্ট ভাই বোনদের জন্য আমি ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম। প্রকাশ আইটিতে যেয়ে সবাই বলবা যে আমরা মাসুদ ভাইয়ের শালাশালি, ঠিক আছে। আমার হাজব্যান্ডের নাম মাসুদ, আমার পেজের নাম তুহিন শ্রাবণী ব্লগ দেওয়া, আমার হাজব্যান্ডের নাম তুহিন, প্লাস হচ্ছে মাসুদও আছে। তো যাই বলবা যে মাসুদ ভাইয়ের শালা কিংবা শালি এসেছে। যদি ডিসকাউন্ট না দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করো। যাই হোক, সম্পূর্ণ কাজ আমাদের শেষ হওয়ার পর আমরা চলে এসেছি কলেজের ভেতরে। আমি যেহেতু ইসলামিক হিস্ট্রির স্টুডেন্ট, তা আমার হচ্ছে ডিপার্টমেন্ট ছিল 5 তলায়। তো 5 তলায় উঠতে উঠতে এত বেশি ক্লান্ত হচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম যে কেন তুলারাম কলেজে একটা লিফট দিচ্ছে না। ভাবা যায়, যেই মাইয়া মাস্টার্সে ভর্তি হতে চায় না, সেই মাইয়া এখন আবার কলেজের মধ্যে লিফট চায়। এর জন্যই মনে হয় প্রবাদ আছে, মানুষকে খাইতে দিলে শুইতে চায়। আমার ব্যাপারটা হয়েছে ওই রকম। তারপর আমাদের ডিপার্টমেন্টের যে অফিস ছিল, সেখানে যাই দেখি যে কোনো লোক নাই। তো অপেক্ষা করছিলাম, আর ওপরে দেখছিলাম যে অনেকগুলাই চুপসে যাওয়া বেলুন ছিল, সেগুলো আমি আবার গুনছিলাম। তো এরপর একজন লোক আসে এবং আমাদের ভর্তি সংক্রান্ত সকল কাজ শেষ হয়। দেন নিচে নেমে এসে দেখি যে তুলারাম কলেজের যেই রাস্তার কাজ চলছিল, মানে ভেতরের রাস্তার যে কাজ চলছিল, তার জন্য হচ্ছে বাগানের সম্পূর্ণ যতগুলা ফুল গাছ ছিল সব হচ্ছে মাঠের দিকে এনে রেখেছিল। যেহেতু আমি ফুলপ্রেমী একজন মানুষ, তো যেখানে আমি ফুল দেখি সেখানেই হচ্ছে থমকে যাই। যেহেতু দুপুর টাইম, বান্ধবীরা বলছিল যে চল কিছু খেয়ে নেই, তাই আমরা তুলারাম কলেজের ক্যান্টিনে চলে গিয়েছিলাম। এই ক্যান্টিনটা নতুন হয়েছিল, নাম ছিল জুলাই 24 ক্যান্টিন। ক্যান্টিনের নামটা যেমন সুন্দর, ক্যান্টিনের খাবারগুলো অনেক বেশি লোভনীয় এবং অনেক মজারও ছিল। কিন্তু কখনো ভাবিনি যে আমার ফার্স্ট টাইম হবে এবং লাস্ট টাইম হবে এই ক্যান্টিনের সেই দিনটা। পরের দিন আমি ফেসবুকে স্ট্যাটাস দেখেছিলাম যে ক্যান্টিনটা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, নেক্সট টাইম যদি আবার তুলারাম কলেজে ক্লাস করতে যাওয়া হয়, জানি না যাওয়া হবে কি না, হয়তো বা হতে পারে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুনেছি যে 60% ক্লাসে উপস্থিত থাকতে হবে। যদি যাওয়া হয়, আমি ক্যান্টিনটা অবশ্যই অনেক বেশি মিস করব, বিশেষ করে খিচুড়িটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম মাঠে। এর মধ্যে প্রচণ্ড পরিমাণের বাতাস শুরু হয়েছিল। একদিকে ছিল হচ্ছে রুদ্রতাপ, রোদ, আর অন্যদিকে ছিল হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ। দুয়ে মিলে ওই দিনকার ওয়েদারটা অনেক বেশি জোশ ছিল, মাশাল্লাহ। তো আমরা কিছু হচ্ছে ফটোশ্যুট করেছিলাম, ভিডিও করেছিলাম, যেগুলো মেমোরি হিসেবে থেকে যাবে। জানি না নেক্সট টাইম আবার কবে বান্ধবীদের সাথে দেখা হবে। তো যাই হোক, কলেজ থেকে বের হয়ে আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা ছিল। এর মধ্যে আমার ফোনের জন্য একটা ব্যাক কভার অনেক বেশি পছন্দ হয়ে গেছে। যেহেতু পছন্দ হয়েই গেছে, তাই ব্যাক কভারটা কিনেই নিলাম। অনেক দরদাম করেই কিনেছি, অল্প দামেই অবশ্য পেয়েছি ডিসকাউন্ট হিসেবে। পাশেই আবার ছিল জুয়েলারির একটা দোকান।
আর ছিল অনেক সুন্দর সুন্দর চুড়ি, যেগুলো আমার অনেক বেশি আবেগের একটা জায়গা। এরপর মেয়ের জন্য কিছু কেনাকাটা করে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমাদের নদী পার হতে হয়, তাই আবারও চলে এসেছি নবীগঞ্জ গুদারাঘাট। ওইখানে ছিল একটা লেবুর শরবত। আমার লেবুর শরবত দেখলে অনেক বেশি ভালো লাগে খাইতে, তাই আমি ফ্রেন্ডদের অনেক জোরাজোরি করে বললাম যে চল খাই। তারপর ট্রলারে উঠে গেলাম, ট্রলারও স্টার্ট হয়ে গেছে। আমরা এই পাশে চলেও এসেছি। তো ওয়েদারটা অনেক বেশি জোশ ছিল বললাম, তাই একটা ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছি। এবার সিএনজি করে সোজা বাসায়, অন্য কোনো দিকে তাকানো যাবে না। নাও স্বামীজান, তোমার আবদারের ব্লগ ভিডিও কিন্তু আপলোড করে দিছি, শেয়ার নিতে কিন্তু ভুইল না। ঠিক আছে, আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।